হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার টিউটোরিয়াল চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো অনেক সময় আমাদের পেন ড্রাইভ বা আমাদের ক্যামেরা দেখা গেল যে কার্ডটি থাকে, মেমোরি কার্ড থাকে, এইখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ছবি থাকে বা অনেক ফাইল থাকে। এই সমস্ত ছবিগুলো বা ফাইলগুলো অনেক সময় ভাইরাসের কারণে হারিয়ে যায়। তো আজকে আমি দেখাবো একটা বিষয়, সেটা হলো যে আপনার মেমোরি কার্ডে হয়তো আপনি ছবি তুলছেন, সেই ছবিগুলা আপনার সিএসকে ফাইলে কনভার্ট হয়ে গেছে। আর এগুলো আপনি কোনোভাবেই আপনার পুরাতন সেই ছবিগুলাতে ফিরিয়ে আনতে পারছেন না বা ছবিগুলো দেখতে পাচ্ছেন না, আর এমনকি ফাইলগুলোও হারিয়ে গেছে। সেটা আপনি কীভাবে রিকভার করবেন? তো প্রথমে যেটা করতে হবে, আচ্ছা আমি আগে দেখে আসি আমাদের পেন ড্রাইভের কী অবস্থা। আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, আমি পেন ড্রাইভটা লাগিয়েছি কম্পিউটারে। এখানে দেখা যাচ্ছে যে পেন ড্রাইভের ভিতরে কিছু ছবি ছিল, হয়তো ছবিগুলো এখানে দেখা যাচ্ছে না। তো আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। উইন্ডোজ 10-এর ভিউতে যাব, ভিউতে যাওয়ার পরে হিডেন ফাইলগুলো আমি শো করব, এক্সটেনশনটাও আমি শো করিয়ে দেব। এবার ফাউন্ড .000 যেটা, এখানে আমি ঢুকবো। এখানে দেখা যাচ্ছে যে এই যে এইগুলা ফাইল 01 বা 02 এরকম নাম থাকতে পারে ফাইলের, শেষে দেখা যাচ্ছে .csk। তো এটা হলো মূলত একটা ইমেজ ফাইল, জেপিজি ফাইল। তো জেপিজিটা চেঞ্জ হয়ে গেছে সিএস ফাইল। আমি যদি এটাকে কোনোভাবে ওপেন করতে চাই, এটা কোনোভাবেই ওপেন হবে না। বা আমি যদি সাপোজ একটা পেইন্ট প্রোগ্রামে আপনি ওপেন করতে চাচ্ছি, যেহেতু এটা একটা ইমেজ ফাইল, এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা ছবিটা দেখা যাচ্ছে, বাট আমি কিন্তু এটাকে অন্য কোনো কাজে বা অন্যভাবে নর্মালি ক্লিক করলে কখনো ওপেন হবে না। এখানে অল্প একটা, যার কারণে আমরা হয়তো এভাবে ওপেন করে পেন প্রোগ্রামে ওপেন করে সেভ এস করে আমরা নতুন একটা ফাইল হিসেবে আমি সেভ করে নিতে পারি দেখার জন্য। সাপোজ ডেস্কটপে করছি, আমি ডেস্কটপে করলাম, দেখা যাক কী হয়। আমি আবার ছবিটাকে নর্মালভাবে দেখতে পাচ্ছি। তো আমার যদি এখানে অল্প কিছু ফাইল থাকে, আমি এভাবেও করে নিতে পারি। আর যদি এখানে অনেক বেশি ফাইল থাকে, তাহলে কিন্তু আমাদের এইভাবে করা সম্ভব নয়, আমাদের অন্য সিস্টেমের মাধ্যমে যেতে হবে। তো এখানে দেখা যাচ্ছে আমার 22টা ফাইল। তো আমি দেখাবো কীভাবে এটা আমরা চেঞ্জ করে আবার নর্মাল পুনরায় আমাদের আগের মতো সিস্টেমে আনতে পারি। তো যেটা করতে হবে, যেহেতু এটা সিএসকে ফাইলের কনভার্ট করার জন্য আমাদের একটা প্রোগ্রাম ডাউনলোড করতে হবে, সেটা হলো csk-back.exe। এই প্রোগ্রামটা আপনি গুগলে যে সার্চ যদি করেন csk-back এর অনেকগুলো প্রোগ্রাম আপনি পাবেন, চাইলে যে কোনো একটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। নেওয়ার পরে এটাকে আপনাকে সেট আপ করতে হবে। তো সেট আপ করার পরে যেটা আসবে, এরকম একটা মডিউল আপনি পাবেন। এখান থেকে ব্রাউজে ক্লিক করবেন, যে ফোল্ডারটা আপনি পুনরায় বা যে ফোল্ডারের ভিতরে আপনার সেই ছবিগুলো আছে আপনি ফেরত আনতে চান। তো আমি পেন ড্রাইভে যাব, আমি ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে এখানে সব সিএসটি ফাইলগুলো চলে আসছে। আমি একটু সেটিংসের ভিতরে যাই, এখানে আর কিছুই নাই। আচ্ছা, আমি এখন স্টার্ট করি। স্টার্ট দিলে আমাদের ফাইলগুলো আবার পুনরায় আমাদের ইমেজে কনভার্ট হয়ে যাবে। ইয়েস দিচ্ছি। দেখা যাচ্ছে ফাইলগুলো কনভার্ট হচ্ছে আমাদের 1 by 1 করে। 9 নম্বর ফাইল কনভার্ট হয়ে গেছে, 10। আচ্ছা, সবগুলো ফাইল আমাদের কনভার্ট হয়ে গেছে। আমি চাইলে রিকভারির একটা মেসেজ আমি সেভ করে রাখতে পারি।
আর যদি না চাই তাহলে আমাদের দরকার হবে না। আচ্ছা, এখন আমি ফোল্ডারটা আবার ওপেন করি। আমাদের পেন ড্রাইভে গেলাম, ফোল্ডারটাতে গেলাম, এখানে দেখা যাচ্ছে রেজাল্টের ভিতরে আমি পাবো সেই সমস্ত ফাইলগুলো যেগুলো আমি আবার হারিয়ে গেছিলো, আমি আবার কনভার্ট করতে চাচ্ছিলাম। তো এখানে সবগুলো ছবি দেখা যাচ্ছে 1 by 1 করে। আমি চাইলে একটা পর একটা দেখেও নিতে পারি। আপনারা দেখেন সবগুলো ফাইল কিন্তু আমাদের রিকভার হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা আসলে আমাদের হারিয়ে যাওয়া ফাইলগুলো আমরা রিকভার করে নিতে পারি। তো মনে রাখবেন, এটা শুধুমাত্র CSK ব্যাক যে ফাইলগুলো সেগুলোই শুধুমাত্র এইভাবে বা এই সিস্টেমে আপনি রিকভার করতে পারবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সবাই এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আর যদি নতুন কোনো বিষয় আপনারা জানতে চান বা টিউটোরিয়ালের প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাকে লিখবেন কমেন্টে। আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক বা শেয়ার করতে চাইলে করতে পারবেন। থ্যাংক ইউ।